বাসায় সবাই যখন একসাথে হই ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন হয়ে যায়। আজকে অনেক মজার একটা খাবার রান্না করব। এটা এত মজা লেগেছিল, রিসেন্টলি চিটং গিয়ে আপুর বাসায় খেয়েছিলাম, সেজন্য বাসায় এসেও ট্রাই করলাম। এটা হচ্ছে বিফ খিচুড়ি। খিচুড়িটা একদম অন্যরকম, আপনারা শুধু একটু দেখেন যে আমি কিভাবে রান্না করছি। এখানে হচ্ছে আমি 2.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। তারপর এটাকে সুন্দর করে একদম গরুর মাংস যেভাবে রান্না করবেন ঠিক ওইভাবে এটা একদম ভালোভাবে কষাই ফেলবেন। যেহেতু খিচুড়ি রান্না করব, মাংসের সাইজটা একদম ছোট ছোট করে দিবেন, যেন প্রতি লোকমায় একটা করে বিপ পড়ে, মানে মাংসের টুকরা পড়ে। এরপর এটা হচ্ছে আমি কষাই আলু টালু দিয়ে একদম অল্প মাখো মাখো ঝোল দিয়ে রান্না করে ফেলছি। আর এখানে হচ্ছে মটরশুঁটি, পেঁয়াজ সব কিছু দিয়ে আমি 2 কেজির মতো চিনি গুঁড়া চাল নিয়ে নিছি। এখন চালটা প্রথমে আমি তেলে ভেজে ভালোভাবে কষাই ফেলছিলাম। যেহেতু আজকে পিকনিকের আয়োজন, অনেকজন মিলে আমরা একসাথে রান্না করতেছি, তো যখন যে পারতেছে চুলায় তো রান্না বসাই দিচ্ছে, এই জন্য প্রতিটি স্টেপের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এখানে প্রথমে হচ্ছে যখন চালটা তেলের মধ্যে মানে পেঁয়াজ বেরেস্তা করে ভালোভাবে ভেজে ফেলছি, তারপর মানে অ্যাজ লাইক আমরা পোলাও যেভাবে রান্না করি ভেজে, তারপর যখন পানি দিয়ে এটার বলক আসবে তখনই হচ্ছে বিফটা দিয়ে দিই। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে হচ্ছে দমে রেখে দিই। এরপর ভুনা খিচুড়ি যেভাবে রান্না করে এভাবে আর কি। কিন্তু এত সুন্দর সফট হয়েছে আর খেতে এত মজা হয়েছে আর এত সুন্দর কালারফুল, মানে কি বলবো, খিচুড়িটা আমার কাছে অসাধারণ লেগেছে। আমার কাছে মনে হচ্ছে যে বিরিয়ানি ফেল করবে খিচুড়ি যদি আপনি রান্না করে মেহমানের সামনে দেন বা আপনি নিজে খান। আমি আপুর বাসায়ও আমি রান্না করছিলাম, আপুর বাসায় রান্না করে তৃপ্তি করে খেতে পারিনি কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে। সেজন্য বাসায় এসে আবার হচ্ছে সেম প্রসেসিংয়ে আমি এই খিচুড়িটা